একদল লেখক শিল্পী অন্তরালে থাকবেন, আরেক দল লেখক শিল্পী ক্ষমতা বদলের সঙ্গে সঙ্গে মঞ্চের সামনে আসবেন। ক্ষমতাকে প্রশ্ন করার অধিকার দিতে হবে। সম্পাদকদের বিরুদ্ধেও বিষোদ্গার করা হচ্ছে, তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এই বাংলাদেশ তো আমরা চাইনি। সবাইকে একত্র করার যে প্রয়াস, এটি যাতে অব্যাহত থাকে, কাউকে বাদ দিয়ে নয়। বাংলাদেশকে এগোতে হলে সবাইকে নিয়ে এগোতে হবে। আমরা রাষ্ট্র পুনর্গঠনের কথা বলছি, আসলে রাষ্ট্রটি গঠিত হয়েছে কিনা। যদি রাষ্ট্র গঠিত হতো 53 বছর পরও ছাত্র গণ অভ্যুত্থান হওয়ার প্রয়োজন ছিল না। বারবার গণ আন্দোলন হয়, গণ অভ্যুত্থান হয়, সামরিক শাসন হয়, আবার আধা সামরিক শাসন হয়, এবং এখনো যে সরকারে আছে তাতে কিন্তু সেনাবাহিনীর একটা বড় সমর্থন আছে। অর্থাৎ সেনাবাহিনীকে বাদ দিয়ে আমরা রাষ্ট্র চালাতে পারছি না। এটি হচ্ছে এই রাষ্ট্রের বড় দুর্বলতা, বড় ব্যর্থতা। সামনে আমরা স্বৈরাচারের পতন ঘটাই বারবার, কিন্তু আবার স্বৈরাচার আসে, অথবা যারা স্বৈরাচারের পতন ঘটায় তারাই স্বৈরাচারী হয়ে ওঠেন। এর পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না। লেখক শিল্পীদের ভূমিকা কি? লেখক শিল্পীদের থেকে রাষ্ট্র যত দূরে থাকবে, অর্থাৎ তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার থেকে যদি দূরে থাকে, সেটি হবে লেখক শিল্পীদের বড় পাওনা। যে লেখক শিল্পীরা তাদের মতোই গাইবে, তাদের মতোই কথা বলবে, তাদের মতোই নাটক লিখবেন, তাদের মতোই কবিতা লিখবেন, কিন্তু সেটি অনেক সময় রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রের যারা নিয়ন্ত্রক, তারা সেটা নিয়ন্ত্রণ করতে চায়। তারা দুইভাবে এটি নিয়ন্ত্রণ করে। আমার পূর্ববর্তী একাধিক বক্তা বলেছেন, একটা হচ্ছে প্রলোভন, আরেকটি হচ্ছে নিপীড়ন। সুতরাং এই দুটো থেকেই ভবিষ্যতে যারা লেখক শিল্পী তারা যাতে মুক্ত থাকে। আমরা এরকম বাংলাদেশ চাই না যে একদল লেখক শিল্পী অন্তরালে থাকবেন, আরেক দল লেখক শিল্পী ক্ষমতা বদলের সঙ্গে সঙ্গে মঞ্চের সামনে আসবেন। আমরা সবাইকে নিয়ে বাংলাদেশে এগোতে চাই। যারা অপরাধ করেছে অবশ্যই তাদের বিচার হবে, কিন্তু আবার বিচারের নামে যাতে অবিচার না হয়, যেটি গত 15 বছরে হয়েছে, তার আগেও হয়েছে। আমরা মনে করি যে রাষ্ট্রকে মানবিক হতে হবে, সবার প্রতি সমান দৃষ্টি রাখতে হবে। সেটি রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে লেখক শিল্পীদের সম্পর্কটি এটি দেয়া নেয়ার সম্পর্ক নয়। এটি হবে লেখক শিল্পীরা তাদের ভূমিকা পালন করবে, রাজনীতিকরা তাদের ভূমিকা পালন করবে, যে যার মত অবস্থান থেকে। এখানে প্রলুব্ধ করার অথবা ভীতি দেখানোর যে চর্চা 53 বছর ধরে চলে আসছে, সামরিক, অসামরিক, বেসামরিক সব সরকারের আমলে, তার থেকে মুক্ত থাকতে চাই। আমরা 5 আগস্টে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ভেবেছিলাম যে আর কোনো ভয় ভীতির মধ্যে আমাদের থাকতে হবে না, কিন্তু আজকে আমরা দেখছি পত্রিকা অফিসের সামনে বিক্ষোভ হচ্ছে, পত্রিকা অফিসে আক্রমণ হচ্ছে, এবং সম্পাদকদের বিরুদ্ধেও বিষোদ্গার করা হচ্ছে, তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এই বাংলাদেশ তো আমরা চাইনি। এই অভ্যুত্থানোত্তর এই বাংলাদেশ চাইনি। গতকাল বিএনপি মহাসচিব আরেকটি সভায় চমৎকারভাবে বলেছেন যে আগামীতে আমরা কি চাই, জাতীয় ঐকমত্যই, এবং সেই ঐকমত্যটা হচ্ছে যে সবাইকে একমত প্রকাশ করতে হবে না, সবাইকে এক আদর্শে বিশ্বাস করতে হবে। যার যার মত নিয়ে, যার যার আদর্শ নিয়ে, যার যার চিন্তা নিয়ে তার চিন্তাটা প্রকাশ করতে পারে। ক্ষমতাকে প্রশ্ন করতে হবে, এটাই হচ্ছে লেখক শিল্পী সাংবাদিকদের প্রধান ভূমিকা। এই ক্ষমতাকে প্রশ্ন করার অধিকার দিতে হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।